নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ে হয়ে যাওয়া, মাত্র 10 মিনিটেই আপনারা এই ডিমের রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। ডিমের এই রেসিপিটি করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা আপনাদের লোক সংখ্যা অনুসারে ডিমের পরিমাণটা কম বেশি করে নেবেন। অল্প নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার ডিমটা আমি ভেজে নেব। এর জন্য কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এবার ডিমটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা অমলেট করে ছোট ছোট টুকরোও করে নিতে পারেন, আবার ডিমের ঝুড়োও করে নিতে পারেন। আমি ডিমটা এবার ভেঙে ছোট ছোট করে নেব এবং ডিমটা কিন্তু একটু ভালো করেই ভেজে নেব। ডিমের কাঁচা গন্ধটা যেন চলে যায় সে পর্যন্ত ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটা সরিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা আমি এবার একটু সাঁতলে নেব। এবার এতে আমি 2টো পেঁয়াজ ঝুরি করে দিয়ে দেব। আমি এখানে 2টো ডিমের মাপ হিসাবে বলছি, আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুসারে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নেবেন। আমি মাঝারি মাপের পেঁয়াজ 2টো দেব। পেঁয়াজটা বেশ মজে এলে, অর্থাৎ একদম লাল করে ভাজার দরকার নেই, শুধুমাত্র মজে এলে আমি এখানে আদা, রসুন এবং টমেটো পেস্ট যোগ করব। দিয়ে দেব নুন, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-এর মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে গেছে। এবার একটি মাঝারি মাপের টমেটো আমি চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আমি কিন্তু টমেটো বাটাও ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচা টমেটোটা আর এক্সট্রা যোগ করতে না চান, নাও দিতে পারেন, তবে আমি এই টমেটোটা দিলে আমার মনে হয় এই রান্নাটি খেতে বেশ ভালো হয়। অল্প জল দেব এবং মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কিন্তু আমার বেশ মজে এসেছে। এবার আরও বেশ কিছু মশলা যোগ করব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে কিন্তু যোগ করবেন। অল্প জল দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মটরশুঁটি যোগ করব। এটা ফ্রোজেন মটর। মটরশুঁটিটা আমি কিন্তু স্টোর করে রাখি। আপনারা যদি মটরশুঁটি না দিতে চান সেক্ষেত্রে মটরশুঁটিটা স্কিপ করতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল যোগ করব। এই রান্নাটিতে খুব একটা ঝোল ভালো লাগে না, তাই জলের পরিমাণটা আমি একটু কমই দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। ঝোলটা কিন্তু আমার বয়েল চলে এসেছে। এবার ভেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই রান্নায় টমেটো এবং পেঁয়াজটা কিন্তু আস্তই থাকবে, তাই খুব একটা জল দিয়ে বা অনেকক্ষণ ধরে রান্নাটি করারও কিন্তু দরকার নেই। মাত্র 10 মিনিটেই এই দারুণ টেস্টি রান্নাটি কিন্তু আপনাদের হয়ে যাবে। আমি এবার ঝালের জন্য আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এই রান্নাটা একটু স্পাইসি হয় এবং ঝাল ঝাল হয়, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।